I love you so much. I love you, baby. মিস্টার কুকি খেয়ে বলো ভালোবাসো কিনা। মিস্টার কুকির ভালোবাসা থাকবে আজীবন বাংলার ঘরে ঘরে একটি হক পণ্য। এবার কিন্তু তাহলে আমরা কাপ জিতমই। ব্রাজিল আই কিন্তু হিজের মানজা বরাবর এমন একটা কিক মারমু যে তোমার চর্বিগুলোর কসম করে কইতাছি। আমি কি জেলখানা থেকে কি বেরিয়েছি? যে আর্জেন্টিনার কলঙ্ক লাগিয়ে আছে, এই কলঙ্ক তো মোচন করতে হবে। খেলা নিয়ে কোনো ঝামেলা হইলে কল লাগাইতে বানাবো। পুরো ক্রেডিটটা আর্জেন্টিনার চলে যাবে। সারা জীবন আর যেত না যে পলিথিন ঘুরছে। শোনো, তুমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এতদিন ধরে নাটক করছো তুমি আর্জেন্টিনার সাপোর্টার। ওয়াই? আমি ভুল হয়ে গেছে, শোনো আমি কখনো এরকম করব না। শান্ত, এটা কিন্তু কোনো জাতা ভুল না, এটা কিন্তু অনেক বড় মাপের একটা ভুল। আমাদের এলাকার ভাইরাল ভিডিও ফুটেজ আমার চোখের সামনে না আসলে আমি তো কোনোদিন জানতেই পারতাম না যে তুমি ব্রাজিল সাপোর্ট করো। শোনো প্লিজ, আমার কথা একটু শোনো। দেখো পৃথিবীতে এতগুলো দেশ, এতগুলো মানুষ, সবাই যদি এক টিমের সাপোর্ট করে কিভাবে হবে বলো? এই জন্য তো আমি ইচ্ছে করে ব্রাজিলের টিম সাপোর্ট করি। এটাই তো স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তুমি কি জন্য এতদিন ধরে আমার সামনে আর্জেন্টিনার ফ্যান হওয়ার নাটক করছো? ভালোবাসা। হোয়াট? প্রচন্ড রকমের ভালোবাসা, তীব্র আকাঙ্ক্ষা। আমি যেদিন তোমাকে প্রথম দেখছি না, সেদিন থেকে তোমাকে গায়ের মধ্যে এসে কথা বলাটা একদম পছন্দ হয় না, কিন্তু আমার বলে দিতাম। ঠিক আছে, আমি তোমাকে যেদিন প্রথম দেখছি না, সেদিন থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বুঝছো? আমি যখন তোমাকে ভালোবাসি তখন আমি জানতাম না তুমি কোন দলীয় লোক। পরে আমি জানতে পারলাম তুমি একজন আর্জেন্টাইন ফ্যান। তখন তো আমি চিৎকার করে বুকের ভিতরে হাহাকার, আমি কি করব আমার সোনামিকে আমি কিভাবে পাবো? পরে আমার মাথায় বুদ্ধি আসলো যে আর্জেন্টিনা ব্রাজিল এসব তো আমাদের জীবনে 4 বছরে একবার আসে। তোমার মতো একটা তোমার মতো একটা মেয়ে যদি আমার জীবন থেকে চলে যায়, তাহলে তাদের সারা জীবনও আমি খুঁজে আরেকটা পাবো না। তখন আমি ভাবছি ঠিক আছে, সবকিছু স্যাক্রিফাইস করে আমি আজকে থেকে আর্জেন্টিনা ফ্যান হয়ে যাবো। তুমি যখন এগুলাই বলবা, তুমি তো একটা লুচ্চা, আর সাপোর্টও করো একটা লুচ্চা টিমকে, ব্রাজিল। তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কেন? কি উল্টাপাল্টা কথা বলছি? সত্যি কথাই বলছি। ঠিক আছে, আমাকে একটু মাফ করে দাও না, তুমি যা বলো আমি তাই করবো। হ্যাঁ সত্যি? রিয়েলি? আমি যা বলবো তুমি তাই করবা? একদম প্রমিস। ওকে, তাহলে বলো, কান ধরে 100 বার বলো নেইমার কোন জাতের খেলোয়াড়ই না, মেসি সেরা। কি চাগুলোরে নিচে রেখে আসছি, কুত্তার বাচ্চা আছে কয়েকটার নিচে। হ্যাঁ শোনাবি, আমাকে তুমি যে শাস্তি দাও তারপর একটু কুত্তার বাচ্চাগুলোকে খাবার দিও প্লিজ। তুমি কি বলবা নাকি আমি এখান থেকে চলে যাব ব্রেকআপ করে? আমি কিছু না বলে তুমি চলে যাবা? হ্যাঁ চলে যাব। বলো। ঠিক আছে, আমি বলতেছি মেসি অনেক ভালো। এটা কি করতেছো? ভাইরাল হয়ে যাবো তো। তুমি আবার ভাইরাল হবা? শোনো, তুমি যে ব্রাজিল সাপোর্ট করো, যখনই আমার রাগ উঠবে তখন আমি এই ভিডিও ফুটেজটা দেখে আমার রাগ ঠান্ডা করব। এখন বলো, ফেসবুকে দিব না? কোথায় দিব না দিব এটা পরে ভাবি আমরা, যেটা বলতে বলছি সেটা বলো তাড়াতাড়ি। ডি মারিয়া অনেক বাজে প্লেয়ার, নেই মেসি ভালো প্লেয়ার। ডি মারিয়া বাজে প্লেয়ার, মেসি ভালো প্লেয়ার। ডি মারিয়া বাজে প্লেয়ার, মেসি ভালো প্লেয়ার। ডি মারিয়া বাজে। হোয়াট ইজ দিস? ডি মারিয়া মানে বলো নেইমার। ও দুজনেরই পা তো শুকনা, আমি কনফিউজ হয়ে গেছিলাম, সরি। স্টার্ট। আমি এই কথাটা না বলি, তোমাকে আমি 100টা চুমা দেই কপালে। তোমার চুমা চাবি তুমি তোমার নিজের কাছে রাখো। তুমি যদি এখন না বলো আমি এখান থেকে চলে যাব, শান্ত, তুমি কিন্তু আর জীবনও আমার দেখা পাবা না। স্টার্ট। হ্যালো, শুনতে পারতেছি না, ভলিউম আপ করো, ভলিউম আপ। ইউ স্টার্ট। নেইমার সরি, অনেক খারাপ প্লেয়ার। মেসি অনেক ভালো প্লেয়ার। নেইমার সরি, অনেক খারাপ প্লেয়ার। মেসি ভালো প্লেয়ার। নেইমার সরি, অনেক ভালো খারাপ বলছি। কাঁদতেছো কেন? এটা কান্নার কোনো কিছু না, হেসে হেসে বলো, সরি বলো। আমি কাঁদতেছি কারণ তুমি বলছো তুমি আমাকে ছেড়ে চলে যাবো, এটা আমার সহ্য হইতেছে না। প্লিজ তুমি আমাকে একটু ধরে বলো, তাহলে তুমি আমি কাঁদবো না। আমার সেই গার মধ্যে আসা কিন্তু ভালো লাগে না, ফ্রড কোথাকার। বল, তুমি যেটা বলতে বলতে সেটা বলো। তুমি আদর করবো না? কিসের আদর? তোমাকে ভালোবাসবো না। ফ্রড করছো, আমার আদর চাও? তোমাকে ভালোবাসি। দূরে যাও। কথা এত গার মধ্যে আসা কিন্তু ভালো লাগে না।
যেন মুখ দিয়ে গোল দেয়া ডান এ খেলাটাই এমন আনন্দে মেতে উঠে প্রাণ উত্তেজনা টান টান ভেঙে যাচ্ছে ধৈর্যের বান কি হয় দল হেরে গেলে থাকবে না মান সম্মান কথার পরে কথা যেন মুখ দিয়ে গোল দেয়া ডান এ খেলাটাই এমন আনন্দে মেতে উঠে প্রাণ উত্তেজনা টান টান ভেঙে যাচ্ছে ধৈর্যের বান কি হয় দল হেরে গেলে থাকবে না মান সম্মান এর মধ্যে হই হুল্লোড় সারাক্ষণ চিল্লাইয়া শেষ করে ফেলে দম এর মধ্যে হই হুল্লোড় সারাক্ষণ চিল্লাইয়া শেষ করে ফেলে দম যেন খেলার মধ্যে নাই মা আইসে স্ট্রং টাইমিংটা দেখছি 2022 সাল কত সুন্দর কারেন্ট যায় সামনে মোমবাতির আলোয় তোমার এই ফুটফুটে চেহারা আমার পরনে আর্জেন্টিনার জার্সি তোমার না জান পুরো আর্জেন্টাইন চিক্স লাগতেছে সত্যি সত্যি ভালোবাসার জোরটা দেখছো তুমি খালি আচ্ছা ঠিক আছে বুঝছি কিন্তু আমার না আজকে নন্দিতার সাথে কথা হয়েছে নন্দিতা কে চিনো না তুমি নন্দিতাকে ও নন্দিতা ওই কালনাগিটা কি বলছে না মানে আমি কথা বলছি নক করছিলাম তখন সে বললো যে তুমি নাকি নন্দিতার সাথে রিলেশন থাকা অবস্থা অন্য একটা মেয়ের সাথে ডাবল টাইমিং করছো তারপর নাকি এটার জন্য আমাদের ব্রেকআপ হয়েছে তোমার নাকি ক্যারেক্টার একদম ভালো তুমি ওর সাথে কথা বলতে গেছিলে কেন বলো তো না মানে একটু কিউরিয়াসিটি নিয়ে ওকে লিসেন আমি নন্দিতার ব্যাপারে তোমাকে বলি শি ইজ এ বিচ নন্দিতা এত ডমিনেটিং একটা মেয়ে সারাটা জীবন মানে 24/7 আমার সাথে অপমান করতো ডিসরেসপেক্ট করতো ওর সাথে আমি একদম হ্যাপি ছিলাম না ইভেন ও কি বলছে জানো ও বলছে আমি নাকি লাইফে কোনো ভালো মেয়ে পাবো না এখন যখন আমি তোমার মতো একটা সুইট আর্জেন্টাইন চিক্স পেয়ে গেছি এটা তো কোনোভাবে মেনে নিতে পারবে না তোমার সাথে যে আমার এত লুতুপুতু সুন্দর একটা প্রেমের সম্পর্ক চলতেছে এইটা দেখলে তো হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে সেই জন্য ও কান ভরার জন্য তোমাকে এইসব বলছে তুমি কি এখন ওর কথা শুনে আমাকে জাজ করবা না আমি তোমাকে দেখে তোমার সাথে মিশে তারপর তোমাকে জাজ করবো দ্যাটস মাই গড এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছর এইচএসসি তে এই প্রশ্নটা হট আর এই যে এই প্যারাটা পড়ানো শেষ নাকি একটু পরে আসবো ডান ও তামান্না তাহলে তুই যা তোর স্যারের সাথে আমার তোর পড়াশোনার ব্যাপারে একটু কথা আছে আপু রোজ রোজ কেন রিপোর্ট নিত তোকে যেতে বলছি না যা ইউ আর লাকি তোমার এত কেয়ারিং একটা বোন আছে ইউ আর লাকি টু আপনার বোন অনেক সিনসিয়ার এন্ড ব্রিলিয়েন্ট আছে ধরা খেয়ে গেলাম নাকি এত ভালো কেন ইফতি তুমি আর আমি যে তোমাকে এত জোরে একটা থাপ্পড় মারলাম তুমি রিয়েক্ট করবা না কোনো রিয়াকশন নাই তোমার মধ্যে কিছু বলো নাই পর্যন্ত চলো আমি হচ্ছে একজন সত্যিকারের পুরুষ আর যারা সত্যিকারের পুরুষ তারা কখনো মেয়েদের গায়ে হাত তুলে না মেয়েদের সাথে দুর্ব্যবহার করে শোনো আমি জানি যে তুমি একজন সত্যিকারের পুরুষ এর জন্য আমি তোমাকে এত ভালোবাসি শোনো আজকে পায়েলের সাথে দেখা হয়েছিল পায়েলটা কে তোমার এক্স আর আজকে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম তারপরে এসে আমার সাথে কথা বলতেছে তোমার যখন পায়েলের সাথে রিলেশন ছিল তখন নাকি তোমার আরেকটা মেয়ের সাথে রিলেশন ছিল এর জন্য নাকি তোমাদের ব্রেকআপ হয়েছে একদমই বিশ্বাস করি নাই আমি কেন বিশ্বাস করবো আমার ইফতি কি এরকম নাকি আমার ইফতি কত ভালো কত সুইট কত ইনোসেন্ট আমি জানি না সত্যি একদম এছাড়া কিচ্ছু বুঝি না আই লাভ ইউ টাইমিংটা দেখছো 2022 লোডশেডিং সামনে মোমবাতি ক্যান্ডেলের আলোয় তোমার ফেসটা ও মাই গড ইউ আর লুকিং গর্জিয়াস তো দাও তোর হাতটা ধরলে মনে হয় যে কামড়ে খাই
কি ব্যাপার? আমি পৌরসভার প্রোগ্রাম শেষ করে সারতে পারলাম না, তোরা এসোস। খালা আমি তো জানি খালা যে আপনি সব সময় আর্জেন্টিনার পাশে আছো। আমরা এটাও জানি আপনি জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা। আর খালা একটা যে কাবজা হয়ে গেছে। কি হয়েছে? খালা ওই যে আমরা আর্জেন্টিনার সাথে খেলতো যে খালা ওই যে মোটা করে ছেলেটা ওই যে খালা বুটকান আসিলেন। ওই ভোটকা নাসির তো বলো, ও তো কোনো কাজে আমার মধ্যে থাকে না, হঠাৎ করে আবার কি করলো? আরে খালা আপনি তো গতকালকে পৌরসভার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আসলাম, আপনি লাইভ রাখতে পারছেন না। হেতো খালা ওই যে দুধ দিয়ে গোসল করে খালা ব্রাজিল গেছে। সি 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 সি, এটা কোনো কাজ করলো এই ভোটকা নাসির? সি, ওরা তো খারাপ মনে করি নাই আমি আগে। তখন তো খালা হেতো আপনার টিম একটা প্রফেশনাল প্লেয়ার আছে। হ্যাঁ কোন হেজে তো আর্জেন্টিনা ব্রাজিল গেছে কি আর্জেন্টিনা সারিয়া, তখন তো খালা আমরা একটা প্রফেশনাল প্লেয়ার আছে। দেখ আমি এলাকার বাইরে থেকে কোনো প্রফেশনাল খেলোয়াড় আনতে পারবো না, পরে আমার নাম পড়বো। খালা বাইরে তেমন কে এলাকায় তো আছে একজন, খালি আর ফিরে আনতে দিব। খালা আপনি কিন্তু খালা না করতে পারতেন না খালা। এলাকার পোলাপাইন যদি আমি না করুন কেন? খালা আমি অনেকের কথা বলেছি, আমি জানি ওই মায়া কথা প্রিচিং করতো। আপনি লোকে মনে একবার করছিল এর লেগে তো এলাকাতে বের করে দিয়েছিলেন আরে। কিন্তু খালা দলের ভবিষ্যৎ আপনার হাতে, পরে যদি আনেন আমার টিমটা স্ট্রং হইবে না, খেলা জিতে যাবে না। খালা আপনি যা হইছে বলি যাই কথা দিলাম আপনারে, হ্যাঁ যে সে আর আগের মতো করতো না, সে ভালো হয়ে চলবো না, আমি অনেকটা আনতে পারবো না। দেখ গাদারা, আর্জেন্টিনার পক্ষে হইলেও ও কিন্তু কুত্তার লেজ, তো জীবনে ভালো হইব না। ওই এলাকা থেকে বাইক করে দেওয়ার পর মা বোনেরা আমার সালাম দেয়, আর ওর বাবা কি কইছে জানো? ওর বাবা কইছে আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি ওর এলাকা থেকে বাইক করে দিয়েছেন। আমি বহুদিন ওর বাইর করতে চাইছিলাম, ও বাইরে নাই। খালা ও সব ছেড়ে দিছে, অনেক ভালো হয়ে গেছে, ওর এলাকা আনতে দেন আপনি, ওই আইলে আমার টিমটা স্ট্রং হইব। খালা আপনি কিন্তু খালা না করতে পারতেন না খালা। খালা আপনি হইলা খালা আমার সবচেয়ে বড় অভিভাবক খালা, আপনি যদি খালা না করেন তাহলে কিন্তু আমার কষ্ট হবে। ঠিক আছে, তোরা যেহেতু এত করে কইতাছস, ওরে আনার অনুমতি দিলাম। খালা আপনি আসলে ভালো মন একটা মানুষ। খালা আপনার আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখিয়া আমরা তো মুগ্ধ খালা। ভোটের সময় কিন্তু এই খেলারে বুঝা যাওয়া চলবে না, তাইলে কিন্তু আমি কষ্ট পাবো। আরে খালা আমার 14 গোষ্ঠীর ভোট আপনার নামে। আর খালা এই এলাকাত কিন্তু খালা বুঝছেন নি আমার খানদানোর সব থাকে বুঝছেন নি, আপনার ভোটের সময় কিন্তু খালা আমার খানদানোর সব ভোট আপনার বেলাটা যাই খালা যায়নি নাকি? মাঝে মধ্যে ভোটের লেগা মানুষের অন্যায় দাবিও মানতে হয়, কিচ্ছু করার নেই, এটাই রাজনীতি। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। আপনি কিন্তু আপনার ভাইকে গাল দিয়ে দিয়েছেন, বি কেয়ারফুল। এই আমি যদি আজকে না থাকতাম, হ্যাঁ তাহলে বাদিয়ারা কি করতো? তোরা আলু ভর্তা করতো, হ্যাঁ পিঠায় লাল পড়া তোরা। আমার দোষ, আমার দোষ। আমি কি বলবো যে আর্জেন্টিনা আজকে ড্র করে নিবে? এই তুমি ব্রাজিলের পক্ষে, ব্রাজিলের পক্ষে যে বাজি ধরতাম তাহলে কি হারছি রে? কোনোদিন হারছি রে বেটা? হ্যাঁ আপনি ব্রাজিলের পক্ষেও বাজি ধরেছিলাম আমি, 7 আপ খেয়েছিল। আমার 7 আপের কথা বলবি একদম চাকু ঢুকাই দিব। আর শোন, জীবন অপমান করবি না, আর কোনোদিন বাজি ধরবি না, একদম কোনোদিন বাজি ধরবি না। দাদা একটা কথা বলি। কি কথা? আগে বললেন আপনি রাগ করতে পারবেন না। আচ্ছা রাগ করবো না, বল। মারতে পারবেন না আমাকে? মারবো না, বল। ভেরি গুড। আপনার সাথে বলে লতা আন্টির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হাসেম আঙ্কেল বলে আপনার সামনে দিয়ে তুলে নিয়ে চলে গেছে, আর আপনি নাকি 6 মাস ধরে পাগলা ছিলেন। এই তোর প্রথম কথা ঠিক আছে, ওই যে 6 মাস পাগল ছিলাম এই পুরোটা মিথ্যা, এই সমস্ত বানোয়াট, এসব কথা বলবি না। তাহলে ঠিক আছে, কিন্তু ঘটনা হলো এলাকার লোকজন কি মিথ্যা কথা বলছে তাহলে? এই এলাকার লোকজন মানে এইসব লোকজন কি ফাজিল না? এরা কি করে? এরা তো মিথ্যে কথা বলে, গুজব ছড়ায়, বুঝিস না? খালি মারছেন আপনি আমাকে, খালি মারছেন। শোন, এই যে এইবার আমি তোকে ঝামেলা থেকে সেভ করছি, এরপরে তুই যদি ঝামেলায় পড়িস
তোরে আমি সেভ করবো না, তোর বাপের কাছে তোরে তুলে দিব, একদম বলে দিলাম। ও কথা বলে লাভ নাই, প্রত্যেকবারে বিপদে পড়বো আর আপনি বাঁচাতে আসবেন, ঠিক আছে না? আপনি তো আমার ভালোবাসার চাচা, তাই না? থাকেন আপনি, হ্যাঁ আমি আজকে আমাদের চলে গেলাম। আর মারবেন না, আর বাজি ধরবি না, আর ঠিকঠাক থাকবি, ডিসিপ্লিন মারবি, আর ইয়াং ছেলেমেয়ের সাথে ঘুরবি না। যাই সামনে থেকে। মারবেন না আমাকে, কষ্ট লাগে। আমি আরো কি ভাবছি জানো? আমি ভাবছি যে খালা তোমারে হেভি একটা দোচন দিব। তুই তো বেটা ডরাইয়া আইলে না, বুঝছস নি? আমি ডরাই না দেখে আজকে আমি টিমের ম্যানেজার। এই ডঙের কথা কইেন না, আমার মধ্যে কোনো ডর ভয় নাই, সেই জন্য আমি এই টিমের ক্যাপ্টেন। ডায়লগবাজি কম করো। কেডা ডায়লগবাজি করতেছে? কোন ডায়লগ সত্যি কথা কইতেছি। শুনেন মালটা কই দেখতেছি না জানো? অনেক ওর আনসার আপনি কই? আরে বেটা এত এলাকার জীবদিকা খুশি হয়ে গেছে দেখতে গুছার, বুঝছস না নি? মানে কতদিন তো এলাকার যায় না, নিজের বাড়ি যায় না, হ্যাঁ খুশি তো লাফা, একটু সময় লাগবে। আমি চিন্তা করতেছি আপনি যে আপদটারে লয়ে আইলেন, এই আপদের কারণে আপনি বিপদে পড়া আবার গ্রাম ছাড়া হন। মানে তুই মানে আমি ইদানিং কি দেখলাম, বুঝছস তুই খুব বেশি ফাজিল হইছস, মানে তোর কথার ভিতরে হ্যাঁ খালি নেগেটিভ কথা বেশি। নেগেটিভ কথা না, এটা একটা সম্ভাবনার কথা বলছি। আচ্ছা যাই হোক, তোর প্রেম টিম কি আছে? আমার প্রেম অলওয়েজ হিট, সুপার হিট। কি করতেছে এখন জানেন? কি একই বাসায় একই ঘরের মধ্যে দুইটা মালের সাথে একসাথে প্রেম করতেছে, দুই বই। ছোটটারে টিউশনি করাইতে যাই, মাত্র টিউশনি করে, আসলে যে প্রেম করতে মিয়া একটার লগে টিউশনি করা শেষ, আরেকটার লগে ডেটিং করা শুরু। সেই না তোর মতো প্রেমিক, বুঝছস নি? আমিও আসলাম রে ওই যে কিতা, বুঝছস নি? মানে প্রেম করতে করতে একটা ফুলের লগে বেশি বালা ফাইলেছিল ফুলি, হ্যাঁ তো খাইলা জিল্লু আছে না, খাইলা জিল্লু সিনিয়াল হয়ে গেল বেটা আমার কাছ থেকে। আমার মাথায় একটা জিনিস ঢুকে না, মাইয়াগোর কাছে কালামাল গোর একটা আলাদা ভ্যালু আছে। ঠিক কথা কইছো। আচ্ছা বাদ দে সব কথা, হন এবার কিন্তু কাপ আমরা লাগবই। মনে কর ওয়ার্ল্ড কাপ ব্রাজিল জিতুক আর না জিতুক, কিন্তু আমরা আর্জেন্টিনা কাপ এলাকাতে আমরা নেই দিব, বুঝছস না? জিল্লু করে জীবনও দিত না। এই কাপ আমাগর নামে লেখা হয়ে গেছে। এই কিতে কিতাবে কি কে কিতাবা এই কি ব্যাগ ব্যাগ এ কিতাবে তোর কাছ থেকে গন্ধ বার হবে, গন্ধ কি করবে এগুলো? সেন 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 কি আমি? আপনি কি দুধু খান নাকি? দেখেন না ওর চোখের দিকে তাকান, দেখছেন চোখের কি অবস্থা? হালাই গাঞ্জা খায় নষ্ট হয়ে গেছে, গাঞ্জুট্টি হয়ে গেছে, খোর হয়ে গেছে। আমি নিয়ে এসছি একটু ফিল করছি একটু সিল। আর শোনো একটা কথা, স্টিজবি হ্যাঁ, গাঞ্জা বলতে কিছু নাই পৃথিবীতে। ইউ ক্যান কল ইট সিদ্ধি, যেটা বাড়ায় বুদ্ধি, হ্যাঁ। আর ইউ ক্যান স্টোর মি। বাইরে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিলা। আমি কইতে মাফ করুম? হ্যাঁ, আর কতবার আপনি ভুল করবেন এই ছোট্ট জীবনে? উপরে তাকান, উপরওয়ালার কাছে মাফ চান, মাফ করার মালিক হ্যাঁ আল্লাহ। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিলাম। এই বেটা তোরে বেটা আমার টিমও আনছিলাম যাতে আমার টিমটা ভালো হয়, হ্যাঁ। এখন থেকে তোরে আনিয়া বেটা আমার নিজের পিছে দিয়া নিজেই বাস ঢুকাই দিলাম। জি না, খালি নিজের পিছে দিয়ে নিজে বাস ঢুকান নাই, আপনি আমার পিছে দিয়েও বাস ঢুকাইছেন, আমার পুরো দলটা পিছে দিয়ে বাস ঢুকাই দিয়েছেন আপনি। এদাই টুল বাস কর, এটা তো টুল বাস না তো। ব্যাপারটা হন, আমার কথা হন, তুই যা খুশি কর, হ্যাঁ এটা তোর পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমার আর কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু খেলা চলার আগ পর্যন্ত তুই কোনো ধরনের কোনো নাশকতা করবে না। নাশকতা পাইছি কই? আমি নিয়ে গাঞ্জা খাই, তুমি নাশকতা শব্দটা কমে পাইছো দুদু? বেটা তোর লাল কিছু খোরের কাছে আমি শুনছি আর কি শব্দটা। না 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 না, এই শব্দ তো সাধারণ মানুষের জানার কথা না। আর এই গাঞ্জুটির লেগে তোমার যে পিরিত, যে টান, ভাই তুমিও গাঞ্জা খাও, তুমিও নেশা করো, আমি শিওর। তুই কিন্তু সব সময় বেটা ফাইজ দেবে খরচ বেটা আমার লগে। সব সময় না, মাঝে মাঝে কর ভাই। ওরে তুমি সামলাও ভাই, ওর সামনে পিছন থাকলে বমি করে দিই। উঠবে উঠবে, তুই কিন্তু আমার কোনো কমাই যাবে নাকি? এই তুই ওরে সামলাও। বেটা আমি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিলে। উঠবে গন্ধ হবে তোর গা। দাফাদাফি করো কেন? জান এদিক থেকে কি ওর জান? জান কে জান? তুমি আমি গর্ব সুখের বাড়ি, কিন্তু তোমার মুখে কেন খোঁচা খোঁচা দাড়ি? অনেকে আমি জান নাই বে, আমি তো লিখন ভাইবে। উঠবে দূরও আমার কিনা জানবে দেখ, উঠোস না বে। ব্রেক, রোজ ইজ রেড।
Sky is blue. I love you. I love you. বুঝছি হবে মা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলা থেকে কম না আর্জেন্টিনায় কি তোর নানি বাড়ি রে? নানি বাড়ি দোলে দিয়া আচ্ছা যাও কইছো তো ব্রাভো রে না সব দিরে গনে ভরা দিমু সবগুলা গ্যাঞ্জাম করবে এর লাগা ব্রাজিলের আহত পোলাপাইনগুলোরে ফল ধরায় দেবো। কিন্তু ম্যারাডোনা অবৈধ সন্তান এতে ম্যারাডোনার পার্মানেন্ট সন্তান কোটটা নাসির রে ফুটু মেরে ভাসিয়ে দিব আর্জেন্টিনার আহত পোলাপাইনগুলোরে ফল ধরায় দেবো। আমার পিছে যদি মার্সেলে খেলে না আমিও নেইমার হয়ে যাবো এটা প্রবাদ আছে না ভাই এক দিলে দুই পাখি হাগাই দিমু ভাই আরে বাবু রে ওটা হলো এক দিলে দুই ফাঁকি মারা হাগা না রে বাবা ঠিক আছে সরি তো যে ওইটাই আর কথার পরে কথা যেন মুখ দিয়ে গোল দেয়া ডান এ খেলাটা এমন আনন্দে মেতে উঠে প্রাণ উত্তেজনা টান টান ভেঙে যাচ্ছে ধৈর্যের বান কি হয় দল হেরে গেলে থাকবে না মান সম্মান কথার পরে কথা যেন মুখ দিয়ে গোল দেয়া ডান এ খেলাটা এমন আনন্দে মেতে উঠে প্রাণ উত্তেজনা টান টান ভেঙে যাচ্ছে ধৈর্যের বান কি হয় দল হেরে গেলে থাকবে না মান সম্মান এর মধ্যে হই হুল্লোড় সারাক্ষণ চিল্লাইয়া শেষ করে ফেলে দম এর মধ্যে হই হুল্লোড় সারাক্ষণ চিল্লাইয়া শেষ করে ফেলে দম যেন খেলার মধ্যে নাই মা আইসে স্ট্রং কে হারে কে জিতে টেনশন সারাক্ষণ